শুনে নাও, তোমরা পৃথিবীর বুকে জীবন যাপন করো, মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো, তুমি অচেনা ব্যক্তির নাই দুনিয়ায় জীবন যাপন করো। নিজেকে সদাই তুমি মুসাফিরে মনে করো। তুমি হচ্ছ একজন মুসাফির, তুমি হচ্ছ একজন পথের পথিক। তুমি এখানে তোমার আসল ঠিকানা নয়, এ দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। কবর আর হাসর পরকাল হচ্ছে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় তুমি নিজেকে মুসাফির মনে করো, পথিকের নাই জীবন যাপন করো। তোমার কাছে ডাক চলে আসলে মরণের, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, তোমার কোনো উপায় রবে না। মরণের ডাক আসলে ছেড়ে দিতে হবে। আমি আপনি জায়গায় থেকে যাব না, এটা হচ্ছে একটা পান্থশালা। এখানে আমি আপনি কিছুদিনের জন্য মেহমান, এ দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। তাই নবীজি বলেন, রে উম্মাত উম্মাতিরা, নিজেকে মুসাফির মনে করো এবং পথিকের নাই জীবন যাপন করো। সদাই তুমি কি করো? ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি তোমাকে নিজেকে সদাই কবরবাসী মনে করো রে। তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো। কখন যে ডাক আসবে তুমি জানো না, কোন মুহূর্তে যে ডাক আসবে তুমি জানো না। চলছো, ফিরছো, হাঁটছো, বসে আছো, শুয়ে আছো, তোমার কাছে মরণ আসতে পারে, তোমাকে কবরবাসী হয়ে যেতে হবে। অতএব উম্মাত রে, এ উম্মাত উম্মাতিরা, নিজেকে সদা সর্বদা তোমরা কবরবাসী মনে করো। যে ব্যক্তি নিজেকে কবরবাসী মনে করবে, মরণকে স্মরণ করবে, দুনিয়া তাকে গ্রাস করতে পারবে না, দুনিয়া তাকে তার জালে ফাঁসাতে পারবে না। এই দুনিয়াটা হলো ধোকার জায়গা, এই ধোকার জায়গা থেকে সে বেঁচে যাবে, দুনিয়ার ধোকায় পড়বে না, আল্লাহকে বলে ভুলে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ছুটকারা পাবে না, কেউ ছুটকারা পাবে না। ক্ষমতার বলে পাবে না, ধনী বলে সে ছুটকারা পেয়ে যাবে, পাবে না। সে দুনিয়াতে অনেক বড় হয়ে গেছে, নামি দামি হয়ে গেছে বলে ছুটকারা পেয়ে যাবে, যাবে না। কোন মানুষ মরণ থেকে ছুটকারা পাবে না, কোন যে পাবে না। জিন হোক, ইনসান হোক, পশু পাখি, কীট পতঙ্গ, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি বেঁচে যাবে এটা হতে পারে না, তোমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ বান্দা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের এই পার্থিব জগতে যে আমল তোমরা করবে রে, প্রতিটা আমলের হিসাব হবে, আর পরিপূর্ণ বদলা সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে দেব, পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে। কোন জিনিস সেই দিন লুকায়িত থাকবে না। তোমার জীবনে তুমি কি করেছো, প্রতিটা জিনিস বহির প্রকাশ হয়ে যাবে। নেকি করেছো, নেকি একটা অনুপরিমাণ নেকি করে থাকলে সেটাও তোমার প্রকাশ হয়ে যাবে, সেটার হিসাব হবে, সেটারও বদলা দেওয়া হবে রে বান্দা। যদি একটা অনুপরিমাণ গুনাহ করে থাকো, পাপ করে থাকো, এটারও হিসাব হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। হাসরের ময়দানে হিসাবের পর
দেওয়া হবে, কোন জিনিস ছুটকারা হবে না, সব কিছুরে বদলা তোমাকে দেব। আল্লাহ বলেন বান্দা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ আমার গোলামেরা শুনে নাও, এ আদম সন্তান শুনে নাও, এ নরনারী তোমরা সকলে শুনে নাও, সেই দিন যে কামিয়াব হবে সেই হলো কামিয়াব, সে হলো কামিয়াব, সে হলো কামিয়াব যে পরকালে কামিয়াব হতে পারবে। নিজের আমলের ক্ষমতায় সৎ আমলের বদলা সে পেল, পাওয়ার পরে নিজেকে জাহান্নাম থেকে আমলের ক্ষমতায় বাঁচাতে পারলো, জান্নাতের অধিবাসী হতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই ব্যক্তি হলো ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন সেই হচ্ছে প্রকৃত কামিয়াব, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন বান্দা, দুনিয়াতে তোমাদের মরতে হবে, মরণকে স্মরণ করে রে বান্দা, পরকালে মরণের পর তোমাদের জীবনের হিসাব হবে, হিসাবের বদলা পেয়ে যদি তুমি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারো তাহলে তুমি হবে কামিয়াব। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আল্লাহর গোলামীরা শুনে নাও, এই পৃথিবীর মানুষ সকলে তোমরা শুনে নাও, যে দুনিয়ায় তোমরা আছো, যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছে, এ দুনিয়ায় তোমাদের জীবন মরণ দিয়েছি রে, এর মধ্যখানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য আমি উদ্দেশ্যটা রেখে দিয়েছে। মরণ জীবন কেন বানালাম? তোমাদেরকে আমি দেখবো কে আমলের প্রতিযোগিতায় আগে বাড়তে পারো, কে কতটা সৎ আমল করো রে বান্দা, এটা তোমাদেরকে আমার সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ এই আয়াতে বলছেন বান্দা, যে দুনিয়ায় তোমাদের থেকে যেতে, এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা, এই দুনিয়া হচ্ছে ধোকার জায়গা, পৃথিবীটা ধোকা ছাড়া তোমাদের জন্য আর কিছু নয়। এই আল্লাহর গোলামেরা, নবীজি বলেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে মরণকে স্মরণ করে চলবে, মরণের পরে আমাকে জীবনের হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, আর মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তিকে কোনোদিন এই পৃথিবী তাকে গ্রাস করতে পারে না। সে পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে আল্লাহকে বলে ভুলে থাকতে পারে না, জাহান্নামের ভয়ে তার কাছ থেকে চলে যেতে পারে না, পারে না, পারে না। দাক্কাক তিনি বলেছেন, দাক্কাক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সে তিনটি জিনিস অতি সত্বর লাভ করবে। কটা জিনিস? তিনটা জিনিস অতি সত্বর লাভ করবে যে মরণকে স্মরণ করবে। আর যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে সে ব্যক্তিও তিনটি জিনিস লাভ করবে খুব তাড়াতাড়ি। যে মরণকে স্মরণ করবে তিনটি জিনিস লাভ করবে। কি? নাম্বার 1, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, যার ভেতরে মরণের স্মরণ থাকবে, যে সদাই নিজেকে কবরবাসী মনে করবে, নিজেকে কবরবাসী মনে করবে, মরণকে স্মরণ করবে, সে তাড়াতাড়ি অতি সত্বর তওবা করবে। এই জিনিসটা সে লাভ করবে। অতি সত্বর তওবা, অল্পে সন্তুষ্ট হয়ে যাবে এবং আলস্যহীন ইবাদত তার ভিতরে থাকবে। 1 নাম্বারটা হলো, সেটা হলো কি? অতি সত্বর তওবা করবে। এই আল্লাহর গোলাম, আমরা গুনাহ করি, পাপ করি, আমাদের দ্বারাই পাপ হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর বুকে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, প্রত্যেক আদম সন্তান হচ্ছে খাতাকার, গুনাহগার। এরা গুনাহ করে, ছোট বড় গুনাহ আমাদের দ্বারা হয়, সাগিরা কাবিরা গুনাহ হয়, গুনাহ হবে, এটাই হলো বাস্তব। গুনাহ হবে, এটা আমাদের গুনাহ হবে। আমরা গুনাহ ছাড়া, পাপ ছাড়া কেউ নয়। আমাদের ভেতরে যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, সেই ব্যক্তি হলো অতি উত্তম, সেই ব্যক্তি হলো ভালো। দাক্কাক বলছেন, অতি সত্বর তওবা, অতি
70 তওবা, যখনই তার দ্বারা পাপ হয়ে যাবে, গুনাহ করে বসে থাকতে পারে না, সেই ব্যক্তি মরণকে স্মরণ করবে। কেন বসে থাকতে পারে না? গুনাহ করে মরে গেলে এর হিসাব শুরু হবে। এর জন্য আমাকে, এই পাপের জন্য আমাকে জাহান্নাম যেতে হবে। ওই জন্য ওই ব্যক্তি যদি তার ভেতরে মরণকে স্মরণ করে, তা সে যদি মরণকে স্মরণ করে, গুনাহ করে পাপ করে বসে থাকতে পারে না, অতি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নে। একটা অল্পে সন্তুষ্ট, অল্পে সন্তুষ্ট। দ্বিতীয় নম্বর যেটা লাভ করে, যে মরণকে স্মরণ করে, সেটা হলো কি? অল্পে সন্তুষ্ট। যথেষ্ট, আল্লাহ দুনিয়াতে আমি আছি, আমার জন্য সেটাই যথেষ্ট। আল্লাহ যেটা তুমি আমাকে দিয়েছো, আল্লাহ তাআলা এটাই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, ও দুনিয়া অর্জন, দুনিয়ার জন্য ছুটে চলবে না, দুনিয়া কামাইয়ের জন্য শুধু দুনিয়ায় মেতে থাকবে না, আল্লাহকে স্মরণ করবে। যা আছে, যা আল্লাহ দিয়েছেন, এতে সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে দুনিয়া কামাইয়ে সে ব্যক্ত হয়ে যাবে না, ব্যস্ত হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, আদম সন্তান এমন এক আদম সন্তানের পেট পৃথিবীতে যতই দাও, আদম সন্তানের পেট সহজে ভরবে না, সহজে পেট ভরবে না। একটা মাঠ, দুটা মাঠ, তৃতীয় মাঠ সম্পদ যদি সোনা দিয়ে দেওয়া হয়, তবু এই আদম সন্তানের পেট ভরবে না। এত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের ভিতরে এত লোভ আছে, এত লোভ আছে। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ইল্লাত তুরাব, মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। মাটি চাপা দেবে, তার আর উপায় থাকবে না, ওকে মাটি ছাড়া ওর পেট ভরবে না। যখন বুকের উপরে মাটি চাপিয়ে দেওয়া হবে, আর তার ভিতরে লোভ লালসা থাকবে না। এ বাবা, আমি আপনাদেরকে এদিকে এবার নিয়ে আসি। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, অল্পে সন্তুষ্ট হবে, সে বেশি বেশি দুনিয়া করবে না। আলস্যহীন ইবাদত। তৃতীয় নম্বরে যেটা লাভ করবে, সেটা হলো আলস্যহীন ইবাদত। ইবাদতে কোনো তার অলসতা থাকবে না, ইবাদতে অলসতা থাকবে না। যাচ্ছি, যাব, করছি, করব, এইরকম অলসতা থাকবে না। আছে, চলে যাব, কখন মরে যেতে হবে, এই মুহূর্তে অলসতার কারণেই হতে পারে। অলসতার কারণে আমি ইবাদতে আমি দেরি করছি। এই মুহূর্তেই যদি আমার কাছে মরণের ডাক চলে আসে, মালাকুল মউত চলে আসলে আমাকে ছেড়ে দিতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, এবং আমাকে হিসাব দিতে হবে। যদি মরণকে স্মরণ থাকে, সে কখনো অলসতা করবে না ইবাদতে। আর যে ব্যক্তি মরণকে ভুলে থাকবে, তাই সে ব্যক্তিও তিনটি জিনিস অতি সত্বর লাভ করবে। সেটা হলো কি? তওবা করবে না, পাপ করে নিয়েছে সেটাকে কিছু মনে করবে না, পাপ করে নিয়েছে ভুলে থাকবে। পাপ করেছে ইবাদতে, সে তওবার দিকে অগ্রসর হবে না, তওবা করবে না, পাপ করে পাপ নিয়ে বসে থাকবে। এটা একটা। দ্বিতীয় নাম্বার হলো যে সে দুনিয়াতে যতই তাকে দিয়ে দেওয়া হোক না কেন, যত দুনিয়া কামাক না কেন, যত গাড়ি বাড়ি হয়ে যাক না কেন, ওর পেট ভরবে না, সে অল্পে সন্তুষ্ট হবে না, যে মরণকে ভুলে থাকবে। তৃতীয় নাম্বার, ইবাদতে অলসতা সদাই তার লেগে থাকবে। যাচ্ছি যাব করতে করতে ইবাদত তার কাছ থেকে চলে যাবে, সে একটুকু ভ্রুক্ষেপ করবে না। যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, সেই ব্যক্তি ইহকালেও তার ক্ষতি হবে, পরকালেও ক্ষতি হবে। আজকে আমরা ইমানদার, মরণকে বলে স্মরণ করি না। রাসূলের সাহাবীরা মরণকে বলে স্মরণ করতেন এবং চোখের জল ঝরাতেন। পরকালের বাড়ি, কবরটাকে স্মরণ করতেন আর কান্নায় ভেসে পড়তেন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাদের উপরই রাজি, তারাও
আল্লাহকে রব বলে রব পেয়ে রব মেনে রাজি হয়েছেন, তাহলে আল্লাহ এবং বান্দা রাজি খুশি, সেই আল্লাহর গোলামেরা সাহাবীরা রাসূলের সাহাবীরা জাহান্নামে কেবল মরণকে স্মরণ করে, কবরকে স্মরণ করতেন, পরকালকে স্মরণ করে এত কান্না করতেন যা বলার কথা নয়। কি বলে আপনাকে শোনাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত শয্যায় পতিত হলেন, এ আল্লাহর গোলামেরা, মায়েরা আমার, বোনেরা আমার, সকলে কর্ণপাত করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত শয্যায় পতিত, চোখের জল ঝরছে, কান্না করছেন, তিনি কান্না করছেন, চোখের জল ঝরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা কান্না করছেন, পাশে বসে আছে আত্মীয় স্বজন, সবাই যেন তারে জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, দুনিয়া ছেড়ে চলে যাও বলে কান্না করছো নাকি? এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, ছেলে মেয়ে সন্তান সন্ততি ছেড়ে যাচ্ছ বলে তোমার চোখে জল, কান্না কেন এত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রে আল্লাহর গোলামেরা, এ আমার ভাই বন্ধুরা, তোমরা কি আমাকে ভুল বুঝেছ? আমি আবু হুরায়রা দুনিয়ার মোহব্বতে কাঁদছি রে। না না না, আমি যে কান্না করছি রে, সেই জন্য কান্না। আমি এখন যে পথের পথিক হতে চলেছি সেটা হলো অন্ধকার বাড়ি, কবর রে, কবরের পথিক হতে চলেছি আমি। সেই জায়গায় আমি কেমন করে থাকবো? আমার কি অবস্থা হবে? আমাকে তো এখন মরে যেতে হবে, মরণের সময় ঘনিয়ে এসেছে, কি অবস্থা হবে আমার কবরে? এই বলে আমি চোখের জল ধরে রাখতে পারি না। কেন তোমরা আমাকে ভুল বুঝতেছ? কেন তোমরা আমাকে ভুল বুঝতেছ? আমি পরকালকে বলে স্মরণ করে কাঁদছি রে। এমন এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনে কবরকে, মরণকে বলে স্মরণ করে কেঁদেছেন। তিনি বলতেন নিজের ভাষায়, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি, ওগো আল্লাহ, আমার মরণের পরে কি অবস্থা হবে গো আল্লাহ? আমার কাছে সৎ আমল নাই, আমার জীবনে সৎ আমল কম, অসৎ আমল আমি অসংখ্য করেছি। আর আমি যে পথের পথিক হব, সে পথের জন্য আমার কাছে পাথে অল্প স্বল্প হয়েছে করেছি আমি, মানে নেকি আমার কাছে অল্প। আমি যে পথের পথিক হব, সেই পথের জন্য আমি যে জোগাড় করেছে সেটা আমার জীবনে অনেক অল্প। তিনি নিজেকে গুনাহগার খাকসার মনে করছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে সৎ আমল কম রে আল্লাহ, কি অবস্থা হবে মরণের পরে? আমার কি অবস্থা হবে মরণের পরে? আমার কি অবস্থা হবে? এরা হলেন কে? রাসূলের সাহাবীরা, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনাদের চোখের জল, কান্না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কান্না কাঁদতেন, এত চোখের পানি ঝরাতেন যে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত যখন কবরের পাশে দাঁড়াতে। কেন? মরণকে বলে স্মরণ হতো। একদিন আমার কাছেও আসবে মালাকুল মউত, এই পথের পথিক হতে হবে, একাকে থাকতে হবে, কবরে কেউ সঙ্গে থাকবে না, সঙ্গের সাথে কেউ হবে না, বন্ধু বান্ধব সবাই পড়ে থাকবে, ছেলে মেয়ে সব থাকবে, দুনিয়া থাকবে, আমি পথিক, আমাকে চলে যেতে হবে। এই বলে তিনি কবরের কাছে দাঁড়িয়ে কান্না করতেন, চোখের পানি ঝরাতেন। জিজ্ঞাসা করা হতো, ওগো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এত কান্না কাঁদেন কেন? এই কবরে এসে কাঁদেন কেন? এই কবর দেখলেই কেন আপনার চোখে জল এসে যায়? কেন আপনি অঝর নয়নে কাঁদতে শুরু করেন? তিনি জবাব দিয়েছিলেন যে আমি নবীজের মুখে শুনেছি, ইন্নাল
কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। রে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা শুনে নাও, বিশ্ব নবীর মুখে আমি যে শুনেছি কথাটা, সেটা হলো কবর হলো পরকালের জীবনের প্রথম স্টেশন, প্রথম বাড়ি, প্রথম ঘর। এই কবরে যে বেঁচে যাবে রে, তার আর কোনো বাধা হবে না, পরকাল তার সাকসেস হয়ে যাবে। যেই ব্যক্তি কবরে বাধা পড়ে যাবে রে, সেই ব্যক্তির পরকাল কষ্টদায়ক হয়ে যাবে। সে জান্নাত, সে হাসর পুল সিরাত পার হতে পারবে না, জান্নাত পাবে না, তার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অতএব আমি কবর দেখে কাঁদছি, মরণকে বলে স্মরণ হচ্ছে, কবর বলে আমি কাঁদছি যে আমার এই জায়গায় অবস্থা কি হবে। এ মা জননী, এ বাপজান, আজকে আমরা কবর বলে, মরণ বলে স্মরণ করে না, মরণকে বলে ভুলে আছি। দুনিয়ায় আমরা মেতে চলছে, এতগুলো ডাক আসে আশেপাশে, কত শুনতে পাই। হঠাৎ করে মালাকুল মউত তার কাছে এসে তার দমটা কবজ করে নিয়েছে, এলানো হয়ে গেল। আপনার গ্রামে এলানো হলো, আমার গ্রামে এলানো হলো, প্রতিদিন এলানো হতে থাকে অমুক গ্রামের অমুক মারা গেছে, অমুক মানুষ চলতে চলতে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। কত মানুষ চলে যায়, তবু আমার আপনার জ্ঞান হয় না। জ্ঞানী মানুষকে, জ্ঞানীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যার চরিত্র স্বভাব ভালো, সে হচ্ছে ভালো মুমিন, সর্বশ্রেষ্ঠ মুমিন। সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আল্লাহর হাবিব, সবচাইতে জ্ঞানী কে? জ্ঞানী কারে বলা হয়? নবী গো, আপনার ভাষায় জ্ঞানী কে, আপনি আমাদেরকে বলেন। রাসূলের সাহাবী যখনই জিজ্ঞাসা করলেন, নবীজি বলেছিলেন, রে সাহাবী শুনে নাও, এ উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, জ্ঞানী কারে বলা হয়? জ্ঞানী হলো সেই ব্যক্তি যে সদাই মরণকে স্মরণ করে, সর্বক্ষণ মরণকে স্মরণ করে এবং মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই ব্যক্তি হলো জ্ঞানী। আজ কি পৃথিবীর বুকে আমি আপনি যতই জ্ঞানী হয়ে যাই না কেন, আমি আপনি আমার আপনার ভাষায় জ্ঞানী যারে বলে, সে প্রকৃত জ্ঞানী নয়, জ্ঞানী নয়। আসল জ্ঞানী হলো সেই ব্যক্তি যে মরণকে স্মরণ করে এবং তারপরের জীবনের জন্য পৃথিবীতে আমল সংগ্রহ করে, সঞ্চয় করে, সৎ আমল করে। এটা হলো নবীজির ভাষায় জ্ঞানী। পৃথিবীতে যারা জ্ঞানী হয়ে চলবে, পৃথিবীতে যারা জ্ঞানী টাইটেল নিতে পারবে, জ্ঞানী হয়ে চলবে, আখিরাতের দিন পরকালের জীবনে সেই ব্যক্তি হবে কামিয়াব, সেই ব্যক্তি হবে সাকসেস। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে এক সাহাবীর কবর খনন করতে দেরি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে আছেন, নীরবে বসে আছেন, চুপ করে বসে আছেন। সাহাবীরাও বসে গেলেন। নবীজি আমার ওই মাইয়েতের দিকে, কবরের দিকে ইঙ্গিত করে বলেন, সমস্ত ভাই যতগুলো সাহাবায়ে কেরাম আছেন সবাইকে বলেন, ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, এ আমার ভাইরা, এ আমার ভাইরা, লিমিথলে হাদা ফাইতু, এই যে দেখছো কবর, এই যে দেখছো মাইয়েত, এর এই জায়গার জন্য তোমরা কি করো? আমল সংগ্রহ করে নাও, সৎ আমল তোমরা গোছাই করো, সৎ আমল তোমরা সংগ্রহ করো। এই জায়গার জন্য, এই ভয়ঙ্কর জায়গার জন্য একাকী পথ যেতে হবে, একাকী বাড়ি তোমাকে থাকতে হবে, কেউ সঙ্গে থাকবে না। এ উম্মত উম্মতিরা, এ কবরের জন্য রে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ায় যতদিন বেঁচে আছো কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। যারা করবে গ্রহণ, এরা হলো জ্ঞানী, এরা দুনিয়াতে
লাভবান হবে, পরকালের জীবন যেটা আমার আপনার চিরস্থায়ী সেটাতেও লাভবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে যাবে মাত্র তিনটা জিনিস, সঙ্গে আমার আপনার তিনটা জিনিস যাবে কবর পর্যন্ত। কটা জিনিস? তিনটে। হাদিসটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিন ধরনের জিনিস কবর পর্যন্ত যায়। তিন ধরনের জিনিস। কটা? তিনটা। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মতিরা তোমরা শুনে নাও, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস যায়। একটা হলো তার আহাল, দ্বিতীয়টা হলো মাল সম্পদ, তৃতীয়টা হলো আমাল। নবীজি বলেন, দুটো জিনিস ফেরত আসবে রে, তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে থাকবে না। একটা হলো আহাল, তোমাকে যারা সুন্দর করে সাজিয়ে কবরের বাড়িতে নিয়ে যাবে এরা চলে আসবে, তোমার সঙ্গে থাকবে না, এরা তোমাকে সেখানে রেখে দেবে, কবরে রেখে দেবে, মরণের পরে তোমাকে কবরে রেখে দেবে। তারা তোমার সঙ্গে থাকবে না, তোমার সঙ্গে তারা থাকবে না, সবাই বাড়ি চলে আসবে, দুমুঠ মাটি দিয়ে দেবে, তিন কাবল মাটি দিয়ে সবাই যেন চলে আসবে, কেউ তোমার সঙ্গে হবে না। তৃতীয় নম্বর হলো মালহ। উম্মতিরা রে, তোমরা কর্ণপাত করে শুনে নাও, তৃতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে সেটা হলো তোমার মাল। যে কাজের কর্ম, যে কাজের জন্য যে সামানগুলি নিয়ে যাওয়া হবে সেগুলিকে এখানে বিশ্বনবী বুঝিয়েছেন, সেই সমস্ত জিনিসগুলিকে বুঝিয়েছেন যেগুলি কাজের জন্য কবর খনন করতে নিয়ে যাওয়া হয়। আরো কিছু সামান যেগুলি নিয়ে যাওয়া হয় সেগুলিকে সম্পদ বলেছেন নবীজি আমার, সেগুলি ফেরত আসবে রে, তোমার সঙ্গে থাকবে না, তোমার কবরে রেখে দেওয়া হবে না। সুন্দর চাদরটা তোমার কবরে রেখে দেওয়া হবে না, যে চাদরটা তোমার বাড়ি থেকে তোমার ওয়ারিসেরা বের করে দিয়েছে, তোমার সুন্দর চাদরটা তুমি গোছিয়ে রেখেছিলে, ওই চাদরটা দিয়ে তোমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, এটা ফেরত নিয়ে চলে আসবে, কেউ তোমার কবরে রেখে দেবে না। এই উম্মতিরা, একমাত্র তোমার সঙ্গে থাকবে যেটা, সেটা হলো ওয়াইয়াবকা আমালুহু, তোমার সঙ্গের সাথী যেটা হবে সেটা হলো আমল। জীবনে তুমি কি করেছো আর কি করনি, তুমি যে আমল করেছো সেটা হলো তোমার সঙ্গের সাথী। তাই একজন উর্দু কবি বলেছেন, कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कब्र तक आपकी ताजिम कर दी, आगे आपके नामाए আমাল জানে। বন্ধু বলে দেবে, এ আমার ভাই, আমার বাবা, আমি বলে দেবে সবাই, আপনার আহাল যারা মাটি দিতে যাবে সবাই বলে দেবে, এই যে রেখে দিলাম কবর পর্যন্ত, তোমার আমরা তাজিম করলাম, তোমার খিদমত করে দিলাম, আর আমরা তোমাদের সঙ্গে নয়, আর আমরা তোমার সঙ্গে নয়, এই যে চললাম, থাকো তুমি তোমার আমল, এবার তুমি এবং তোমার আমল বুঝো রে বন্ধু। আমার আপনার সঙ্গের সাথী হবে আমল, আমল আমার আপনার যদি ছোটে কয়, যদি আমার আপনার নামাজ রোজা দান খয়রাত সাদকা এগুলি আমল আমার আপনার ভিতরে থাকে, সৎ চরিত্র যদি আমার আপনার ভিতরে ফুটে থাকে, আমি আপনি যদি পৃথিবীর বুকে আল্লাহকে মেনে চলি, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি দুনিয়ায় সৎ আমল করে, মরণকে স্মরণ করবেন, সব আমল আপনার ঠিক হয়ে যাবে। মরণকে স্মরণ করে যদি দুনিয়ায় আমি আপনি সৎ আমল গোছাই করে থাকে, তাহলে আমার আপনার সৎ আমল বন্ধ হবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, পর
পরকালে দেখা হবে এখন চলে যায় মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই ভাবেনি অসময়ে ডাকিবে আমায় ভাবেনি অসময়ে ডাকিবে আমায় করে নিয়ে মানামল কি হবে পায় করে নিয়ে মানামল কি হবে পায় তওবা করার সময়টা তওবা করার সময়টা তো এখন আমার নাই মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি রেখে যাবা সম্পদ তারা নিবে লুট করে রেখে যাবা সম্পদ তারা নিবে লুট করে আমি পাপে থাকবো একা অন্ধকার করে আমি পাপে থাকবো পড়ে অন্ধকার করে এ দুনিয়া কারো জন্য এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, সঙ্গের সাথী আমার আপনার একমাত্র আমল হবে। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি সৎ আমল গুছিয়ে নিতে পারবে। যারা মরণকে স্মরণ করবে না, নিজেকে কবরবাসী মনে করবে না, এরা সব করতে পারবে দুনিয়ায়। এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেবেন, যা করবি কর, অসুবিধা নেই, দুনিয়াতে ছাড় দিয়েছি। আল্লাহ দেবেন একদিন টান, তারপরে শুরু হয়ে যাবে আবার আপনার। যে দুনিয়াতে যদি আমি আপনি অসৎ আমল করি তাহলে তো এর বদলা আমি আপনি পাবো, সৎ আমল বদলা পাবো। যারা জীবনে সৎ আমল করবে, এই পার্থিব জগতে ধোকা দুনিয়া, এই ধোকাদারি দুনিয়াতে সৎ আমল করবে, পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সে ব্যক্তি হবে কামিয়াব, সে ব্যক্তি কামিয়াব। আর নাকাম হবে কে? যারা দুনিয়াতে মরণকে বলে ভুলে থাকবে, দুনিয়ার মহব্বতে মেতে থাকবে, নিজেকে অমর মনে করবে, নিজেকে অমর মনে করবে, সেই ব্যক্তি কি হবে? বরবাদ হয়ে যাবে। ভাই আপনাদের কাছে ভাবছেন 10টা মিনিট, জি আল্লাহর নবীর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য লিল্লাহিয়াত, জি আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এটা ভালো কাজ, এটা যেখানে কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া হবে। মেয়েদের, আপনার আমার মেয়ে, আমার আপনার বোন শিক্ষা এখানে অর্জন করবে কোরআন এবং হাদিসে। দুনিয়া তার সঠিক ভালো হবে, আখেরাতও ভালো হবে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাহে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছাবো। এটা হচ্ছে মুমিনের একটা পরিচয়, যে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবে। যে সম্পদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর পথে দান করে সে নিজের সম্পদ গোছিয়ে নেবে। আপনাদের কাছে 10টা মিনিট আমি হাত পাতাবো, আল্লাহর ওয়াস্তে আসেন। এসে যিনারা এই বিশেষ করে এই মহিলা মাদ্রাসার যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চার গার্জেনেরা যিনারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু সাহায্যের হাতটা বাড়াবেন, আসবেন, এসে দিয়ে যাবেন 500, 1000, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। লিল্লাহিয়াত, আপনি সৎ পথে দান করছেন, ইনশাআল্লাহ এর এই দানের ফল আপনি পাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দেবেন। এ মা জননী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, যে ব্যক্তি
দান করবে ইহকালে, মা বাবার জন্য, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য যদি দান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কবরের আযাবকে দূরীভূত করে দেবেন। তাদের কবরের আযাবকে, কবরে যদি আগুন দাও দাও করে জ্বলে সে আগুনকে নিভিয়ে দেবে। শুধু তাই নয়, মুমিন আল্লাহর পথে যদি দান করে, লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির কাজে যদি দান করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন সেই দান, সেই সাদকা কিয়ামতের মাঠে তাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না, সেই দিন হাসরের ময়দানে সে লাভবান হতে পারবে। আসুন একটু আল্লাহর ওয়াস্তে এসে যে যা পারবেন 500, 1000 করে, 100, 200 করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আসেন, বিশেষ করে গার্জেন যেনারা আছেন, গ্রামের যেনারা আছেন, একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যে ভালোবাসা বাসবেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসা মানে ভালোবাসবেন, সুনজরে দেখবেন, জীবনে কুনজরে দেখবেন না। মাদ্রাসা মসজিদকে সুনজরে দেখবেন, সাহায্য করবেন, আর্থিক সাহায্য এবং কি বলে আপনার কর্মে আপনি শ্রম দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দুই বান্দা দিয়েছেন 100 করে, একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা একজন দিয়েছে 100 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা মোচন করো। আল্লাহ সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আজকে মুক্ত হস্তে তোমার রাহে দান করেছে, এই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার আরেক বান্দা দিল 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওই একজন বান্দা দিয়েছেন আল্লাহ তোমার 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, মরণের পরে জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দিও। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তোমার কাছে তুমি একটু যদি বাহানা পাও, তাহলে সে তাতেই বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকো। হে আল্লাহ তাআলা, তুমি গফুর গফফার, এই দানের বিনিময় বান্দাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ইহকালে এবং পরকালে তাদেরকে ভালো রাখো, সুখে রাখো, সৎ আমল করার তৌফিক দাও। আসেন জেনারেল আব্দুল কাইয়ুম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ডক্টর আব্দুল কাইয়ুম সাহেব 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, যে 10টা মিনিট তারপরেই চলে আসবেন, আজকের প্রধান বক্তা চলে আসবেন, ওনাকে দিয়ে দেব। আমরা আর দেরি করব না, 10টা মিনিট আপনারা আসেন, দিয়ে আমার হাতে দেন। মরণকে স্মরণ করেন, পরকালের জীবনের জন্য আমল সঞ্চয় করেন, সংগ্রহ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জ্ঞানী বলেছেন যারা পরকালের জন্য আমল সংগ্রহ করবে, সৎ আমল করবে। দান এটা একটা হচ্ছে সৎ আমল। এই আমলে আপনার আজকে নেমে পড়ি। আসেন, যতজন এখানে আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, কেউ খালি হাতে যাবেন না, যা পারবেন দিয়ে যাবেন। আজকে এই দানে সংগ্রহ মানে এই দানে আপনি সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দান মালা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আর এক বান্দা তোরে 100 দিল। এই দান মালা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আর একজন তোমার গোলাম দেখো এখানে আসিয়া 200 টাকা, 220 টাকা দিল গদানিয়া। এই দান মালা তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আরো এক বান্দা তোর এখানেতে ছিল 500 টাকা মোলা তোর রাখে দিল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তামার। এ দানের পদে তুমি হয়ে যাও শাখা, সৎ আমল ইমানে আমলে তারে করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার দুই আরো বান্দা এখানে দেখো ছিল 100 করে দেখো দান দিয়া গেল। এই দান মোলা তুমি করিবে কবুল, মিটাইয়া দেবে তাদের জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়ী রবে জুল জালাল, ঘর বাড়ি মোলা তার করো মালামাল। আরো এক বান্দা তোরে এখানে আসিয়া 200 টাকা দিল গদানিয়া। তার সঙ্গে আরো একজন 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। তুমি হতে দয়াময়ী মেহের করিয়া, সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। কি দোয়া করে মোলা বান্দাদের কারণ, মোলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া
সুখে সাগরেতে তাদের রাখো ভাসাইয়া, যেই দিনে সূর্য আসবে মাথারই উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আরে একজন ছোট্ট ছেলে আল্লাহ দিয়ে গেল 80 টাকা দান, কবুল করো মোরা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান, কি উদ্দেশ্যে কে নিয়াতে দান দিয়া গেল, এই দান মোরা তুমি করো এ কবুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের কাছে আশা করি চাদর ঘুরবে, সেই চাদরে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন, যে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা মারা গেছেন, কেউ অসুস্থ আছেন, আল্লাহর কাছে সুস্থতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করেন, যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের বিনিময় আপনার অসুখকে দূরীভূত করবেন। যে ইহকালে হয় আল্লাহ তাআলা ইহকালে আপনাকে বদলা দেবেন, না হয় পরকালে বদলা দেবেন। পাবেন ইহকালে, দেরিতে একটু দেরি হলেও কিন্তু আপনি পাবেন বদলা, এটা কোনোদিন পানিতে চলে যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন, একজন বান্দা তোমার 500 টাকা দিল, আল্লাহ এই দান তুমি করো এ কবুল। দুইজন মিলে দেখো 600 দান কবুল করিয়া নাও, তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দাদের তোমার, কে দোয়া করে মোলা বান্দাদের কারণ, মোলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আরো এক বান্দা তোর 50 দিল, এই দান মোলা তুমি করো হে কবুল, তার সঙ্গে আর 50 টাকা দান কবুল করিয়া নাও, তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আচ্ছা, এই তো 50 টাকা দিয়ে পাঠিয়েছে, আর এই ভাইরাল গাজাল শুনবে। উঠো ময়না রে। মা বোন, আপনাদের কাছে চাদর চাদর দিয়েছিল তো, দেন তাড়াতাড়ি দেন। 50 টাকা দিয়ে পাঠিয়েছে, আর গাজালটা শুনবে, কম করে 5000 লাগবে মা বোনদের তরফ থেকে, এসছে ওটা কিন্তু লিখে। জি, ওখানে চাদর পাঠান, আর টাইম নেই বেশি, 10 মিনিট বলেছিলাম। আচ্ছা, আমার ঘড়িটা কি একটু পাছে চলছে নাকি? হ্যাঁ, একটু 16। আমি ভাবছি হয়তো আমার ঘড়ি লাস্ট 16 চলছে। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়া পিছিয়ে পড়েছে, তো আমার ঘড়িটাও তার সাথে সাথে সব, মানে যেহেতু ইন্ডিয়ার ভিতরে আছে তো পাছে চলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের ওখানে চাদরদের ফটাফট দেন, দেরি করবেন না। আল্লাহ তোমার কয়েকজন বান্দা আল্লাহ দান দিয়ে গেল, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, কে কে উদ্দেশ্য দিল, আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, সকলের মনের মনস্কামনা তুমি পূরণ করে দাও। আল্লাহ সৎ আমলকে তাদের পূরণ করে দাও, সৎ আমল করার তৌফিক দাও হে রব্বুল আলামিন। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি দয়ার ভান্ডার, আল্লাহ তোমার কাছে দয়ার সীমা নাই, তুমি তোমার দয়া দিয়ে আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও। আল্লাহ সৎ আমল করা তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, তুমি দয়া না করিলে কে করিবে, আর তাই দোয়া করি খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তাদের দুনিয়া মাজার, এটা নিজের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখে ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখে ওরে ময়না পিতা মাতা তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। শুকনো কাঠের গাড়ি রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে।
আছে। ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। কুলের পাতায় গরম জলে গোসল দেবে ময়না, হলো দে না লাগাইবে গায়ে আইরে, হলো দে না লাগাইবে গায়ে। ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, বিনা পয়সার পালকে রে আসে আছে। এ পালকে দেখে ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে গাইরে, আত্মীয় স্বজন তোমার আসিতেছে। তোমার আতি পিতা মাতা তোমার কাঁদিতেছে আইরে, আত্মীয় স্বজন তোমার আসিতেছে। পালকে দেখে ওরে সোনা, পালকে দেখে ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে গাইরে, আত্মীয় স্বজন তোমার আসিতেছে। বাবজান আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন তোমার এক বান্দা দিয়েছেন 500 টাকা। এই যে চাদর ঘুরছে, যিনারা দেননি সবাই দেবেন, না দেবেন তো ওখান থেকে 10 টাকা করে নেবেন, দেবেন ইনশাআল্লাহ দেবেন। জি সবাই দেবেন, আর নিতে বললে নিবেন না, ইনশাআল্লাহ দেবেন, ওটা বললাম শুধু। জি দেবেন, সবাই দেবেন ইনশাআল্লাহ, সবাই দেবেন। 10, 20, 50 যা আছে প্যাকেটে ওটা দিয়ে দিবেন, যদি বেশি না থাকে তাহলে। কিন্তু দোকান নেই, মনে হয় যে দোকান নেই তো পকেটে টাকাও নেই, এটা হয়তো বাহানা দিবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, বেয়াদবি মাফ করবেন, জাযাকাল্লাহ খায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আরে এক বান্দা তোর এখানে ছিল 200 টাকা মাওলা তোর রাখে দিল, মিটাই দাও তার জীবনের ভুল। ওই আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না, আর 5টা মিনিট আছে। জি 5 মিনিটে এই যে চাদর ঘুরছে ভাই বাবাজান, আপনারা একটু দয়া করে দেবেন। মা বোনদের কাছে চাদর ঘুরছে, মা বোন আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনার দানটা দেবেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। জি আসেন, চটচট করে দিয়ে যান, দেরি করবেন না। আর একটা গজল বলবো, যে মরণ সম্পর্কে আজকে আলোচনা, মরণ সম্পর্কে গজল বলছি সব। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 500 টাকা, আল্লাহ এদারকে তুমি কবুল করো, আল্লাহ তার মিটাইয়া দাও জীবন ভুলো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা দিয়েছে 300 টাকা, আল্লাহ আল্লাহ এদারকে তুমি করো কবুল, মিটাইয়া দাও জীবনের ভুল, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মহিলা পর্দার আড়াল থেকে 100 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ আল্লাহ এদারকে কবুল করো, আল্লাহ এই জীবনের গুনাহ খাতাকে তার ক্ষমা করে দাও, মোচন করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন, চটচট করে আসেন, আসেন। যদি যারা বাকি আছেন সবাই দান করবেন। জি আল্লাহর ওয়াস্তে এসেছেন, যে মুক্ত হস্তে দান করে যাবেন, নেকির আশায়, নেকির আশায় দান করবেন। যে কোনো কাজ করেন, যে কোনো সৎ আমল করবেন, আপনি ইখলাস থাকতে হবে, ইখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, ইখলাস থাকতে হবে। জি সওয়াবের আশা রাখতে হবে, আল্লাহ তুমি এই দানে এই ইবাদতে আমার আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও, রব্বুল আলামিন তুমি কবুল করে নিও, ইখলাস থাকতে হবে। জি লিল্লাহিয়াত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিয়েছেন আল্লাহ তোমার এক গোলাম, হে রব্বুল আলামিন এ বান্দা তোরে দেখো আল্লাহ কথা হতে এলো, 1000 টাকা মাওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, তুমি ওতে দয়াময়ী দয়া যে করিয়া সুখে সাগরে তারে রাখো ভাষায়, রব্বে জুল জালাল ঘর বাড়ি মাওলা তারে করো মালামাল, যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাই এবে পূর্বতারে সরাবান্তা ঘোরা, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসেন, দেরি করবেন না। যে মরণ পাকে এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে, ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে, মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে,
মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি সোনা দানানি, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। আরে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে না কি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আসেন, একজন দিয়েছে 100 টাকা আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে না, আল্লাহ আল্লাহ করে দাও হে রব্বুল আলামিন। সুখের জিন্দেগি দাও আল্লাহ, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আর কেউ আছেন? জি আচ্ছা, বক্তা তৈয়ার হচ্ছে। জি মানে দূরকার মেহমান তো, বহু দূরের বক্তা তো, এই জন্য মানে রেডি হতে দেরি লাগছে বেশি। কাছের হলে ভাগাম করে দিতে, হ্যাঁ দূরের ওই কারণে একটু বেশি সময় লাগছে। আসছে, চলে আসছেন, আপনারা দেরি করবেন না, অপেক্ষা আছেন, আপনারা অপেক্ষায় বসে আছেন। আলহামদুলিল্লাহ, যে যেনারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে চলে আসেন। গেটে যেনারা আছেন, এমনি তো গেটটাও ছোট, প্যান্ডেলটা ছোট, সবই ছোট, আর গেটে দাঁড়িয়ে থাকবেন আপনারা। হ্যাঁ আসেন না, আসেন জি, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না জি। আচ্ছা, ওই মা বোনদের কাছে চাদর ঘুরে না মাস্টার, ঘুরছে, তাড়াতাড়ি নিয়ে আসেন চাদরটা। ওইদিকে এসছে, কেউ এসছে? মহিলার প্যান্ডেলে কেউ আছে? না না বলছি মহিলা শ্রোতা আছে না নেই? আছে, যেহেতু এটা হচ্ছে বাস্তবপুর নাকি বাসুদেবপুর। আচ্ছা, বাসুদেবপুর। এই বাসুদেবপুরের প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমিও সবাইকে ভালোবাসি। জি, অন্য কোনো জায়গাতে ডেট থাকলেও কিন্তু এই জায়গাতে পাবে, ওইদিকে চেঞ্জ করে দিতে পারবো। মানে এটা নয় যে আবার ধোকা দেবো ওইদিকে, এটা মনে করেন না। জি, মানে ওই দিকটা চেঞ্জ করে আমি এদিকে দিতে পারবো, এইরকম মানে আমার ভালোবাসা এখানে আমাকে দিয়ে রেখেছে সবাই। জি, তো যাই হোক, আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে, ছেলের মতো, ভাইয়ের মতো, আলহামদুলিল্লাহ। জি, এই বলে আমি এই জায়গায় আসলে খুশি হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে সুখে রাখেন, বলেন আমিন। জি, সৎ আমল করার তৌফিক দেন। কি জি, কেউ দিল নাকি? এটা কে দিল বললেন? আচ্ছা, বেনামিতে। আচ্ছা, ছোট্ট বাচ্চাকে 50 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করো, আল্লাহ এই জীবনে গুনাহ খাতা মোচন করে দাও, আমিন সুম্মা আমিন। এখানে পুরুষের চাদর, পুরুষের থেকে চাদরে এসেছে, আলহামদুলিল্লাহ, কিছু টাকা এসেছে, একটু গনে নেন। হ্যাঁ গনে নেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে যতই সে সঞ্চয় করুক না কেন, যতই সে দুনিয়াতে রোজগার, তার 3 ধরনের সম্পদ সব কিন্তু তার নয়, আসল সম্পদ তার নয়। যেগুলি সে মানে জমা করে রাখে, তার সামনে থাকে, ভাসে, এগুলি আসল তার নয়। আসল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে যেটা জীবনে সে খাবে, মা আকালা ফাফনা,
জীবনে যেটা খাবে সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। আও লাবিসা ফাআবলা, যেটা পরিধান করবে, পোশাক পরিধান করবে সেটা হচ্ছে নিজস্ব। আও আতা ফাআক্তানা, এবং যেটা আল্লাহর পথে দান করবে সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। তাই আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো যে নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করবেন না। যত দূর পারবেন, যত দূর পারবেন প্রতিদিন নিয়মিত দান করার চেষ্টা করবেন, নিয়মিত দান করার চেষ্টা করবেন। এতে আপনার আমার রুজি রুটিতে বরকত আসবে, পরকালেও আমি আপনি এর বদলা পাবো। রুজি রুটিতে বরকত আসবে, ফেরেশতার দোয়া আমি আপনি পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন প্রভাতে সকাল করে যখন আদম সন্তান, দুইজন ফেরেশতা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে এই দুনিয়াতে, এসে দুইজন ফেরেশতা, একজন দোয়া করে কাদের জন্য? যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য দোয়া করে। আর একজন দোয়া করে যারা কৃপণতা করে তাদের জন্য। যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাদের খেতে খামারে বরকত দাও, হে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে সুখে রাখো, আল্লাহ তাদের মালে সম্পদে তুমি বরকত দাও। দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দান করে তাদের জন্য দোয়া করে, আর যারা বখিলি করে এদের জন্য বরদোয়া করে। এদের অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হাই হাই নাই নাই চাই চাই খাই খাই, অভাব ছুটে না, একের পর এক লেগেই থাকে, লেগেই থাকে, যেন লেগেই থাকে, তাদের সমস্যা বাড়তেই থাকে। আরেকটা কথা এখানে বলি, মুমিন মুমিনা হবে, এদের যদি সমস্যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জীবনে দেন, এটা হচ্ছে লাভজনক, লাভ আছে এতে। তাহলে মুমিনের যে সমস্যা জীবনে হবে, যে সমস্যা আসবে, যে বিপদ আপদ আসবে, এটা মুমিনের জন্য এটা সৌভাগ্য, একটা মানে ভাগ্যবান সে। সেই মুমিন সে অসুখে, সেই বিপদে সে কি হবে? লাভবান হবে। তাকে শুধু ধৈর্য ধারণ করতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে বিপদে তাকে কি দেবেন? বদলা দেবেন ইনশাআল্লাহ। জি আসেন, আল্লাহর পথে দান করতে মুমিন কখনো হেলা করে না। আল্লাহর পথে দান করলে ইহকালেও লাভবান, পরকালেও লাভবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বান্দা মরণকে স্মরণ করো, যে মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত চলে যাবে, সেই সময় তুমি আমার কাছে সময় চাইবে। তুমি কিছুক্ষণ বেঁচে থাকবে, আর কিছুক্ষণ বেঁচে থেকে তুমি তোমার সম্পদকে আমার পথে ব্যয় করবে, আমার কাছে তুমি সময় চাইবে। বান্দা, সময় দেওয়া হবে না, চান্স পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই সতর্কবাণী আগেই বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ বান্দারা, এ আমার বান্দা বান্দিরা, মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, তোমাদের কাছে মরণ আসার পূর্বে তোমরা কি করো? আমার সম্পদ তোমরা তোমাদের জীবনের সম্পদকে তোমরা কি করো? তোমাদেরকে যে সম্পদ দিয়েছে সেখান থেকে তোমরা আমার পথে ব্যয় করো। মরণ আসার পূর্বে, মরণের সময় তোমার কাছে চলে আসলে 783 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে চাদরে এসেছে 783 টাকা, আর এমনিতে সবাই দিয়েছেন 500, 100, 200 সবাই দিয়েছেন। এটি হচ্ছে খুচরা দান, এসেছে 784 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা, একজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দা দিল 500, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ চাদরে এসেছে যে দান, আল্লাহ যে যা দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি আর আগে বাড়ছি না, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। অনেক কিছু বললাম, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছিলেন ফজিলাতুল শাইখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, আল্লাহ ওনার জীবনে বরকত দান করুক। এবার আমাদের সামনে মোহাম্মদ রিজওয়ান, যে মাদ্রাসা যে বাণী, তারই সন্তান, ইংরেজিতে একটা বক্তব্য দিবে, তারপরে কিছু বলবেন। দহরুল ইসলাম এই মাদ্রাসা কেন খুলেছে, তার উদ্দেশ্য কি রয়েছে, সে সম্পর্কে কিছু আলোচনা করবেন। তারপরে আমাদের সামনে আমাদের আজকের হ্যান্ডবিলে উল্লেখিত প্রধান আলোচক মহাশয় চলে আসবেন, আমরা তেনাকে দিয়ে দেব। তাই আমি এখন আহ্বান জানাই
মোহাম্মদ রিজওয়ান সাহেব, তুমি এসো এবং তোমার মূল্যবান বক্তব্য পেশ করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।